কোনো ব্যক্তির নামে পুরস্কারের প্রচলন করা হয় তাকে অমরত্ব দিতেই। তবে নিজের নামে প্রচলিত পুরস্কারের জন্য নিজেই যদি কেউ মনোনয়ন পান তাহলে সেটা অবাক করার মতোই। ঠিক এমনই কাণ্ড ঘটেছে ফিফার বর্ষসেরা গোলের পুরস্কারের ক্ষেত্রে। প্রতি বছরই ফিফা বর্ষসেরা ফুটবলার কোচের পাশাপাশি বছরের সেরা গোলের জন্য দিয়ে থাকে পুরস্কার, যার পোশাকি নাম পুস্কাস অ্যাওয়ার্ড। আগে নারী পুরুষ উভয়কে দেয়া হতো পুরস্কার, তবে এবার আসছে এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ভিন্নতা। নারীদের বর্ষসেরা গোলের জন্য 2024 আসর থেকে দেয়া হবে মার্তা অ্যাওয়ার্ড। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার মার্তা নামে ফিফা চালু করেছে এই পুরস্কার। তবে চমকের এখানেই শেষ নয়, মার্তা নিজেই মনোনীত হয়েছেন এই পুরস্কারের জন্য। পুরো নাম মার্তা ভিয়েরা দা সিলভা হলেও বিশ্ব ফুটবলে তিনি পরিচিত মার্তা নামে, যাকে অনেকেই ডাকেন স্কার্ট পরা পেলে নামে। 6 বারের ফিফা বর্ষসেরা নারী ফুটবলার মার্তা পুরুষ ও নারী মিলিয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। শুধু তাই নয়, নারী বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার ঝুলিতে। তার নেতৃত্বে ব্রাজিল জিতেছে কোপা আমেরিকা ফেমিনিনা ও প্যানাম গেমসের স্বর্ণপদক। এবার মার্তার করা একটি গোল মনোনয়ন পেয়েছে ফিফার বর্ষসেরা অ্যাওয়ার্ডের জন্য। চলতি বছরের জুনে জ্যামাইকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মার্তার অসাধারণ একটি গোল ফুটবল বিশ্বে আলোড়ন তোলে। মাঝ মাঠ থেকে বল নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান মার্তা। প্রতিপক্ষের বক্সের কাছে আরো 2 ডিফেন্ডার তাকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু তাদেরও বোকা বানিয়ে এগিয়ে যান মার্তা, করেন গোলও। ব্রাজিল ম্যাচটা জিতেছিল 4-0 গোলে, আর সেই অসাধারণ গোলটি স্থান পেয়েছে বর্ষসেরা মনোনয়নের তালিকায়। মার্তার সঙ্গে সেরা গোলের জন্য মনোনয়ন পেয়েছেন ডেলফিন কাস্কারিনো, মারিনো হেগেরিং, নাইনা মাতেচিজের মতো তারকারা। তাই পুরস্কার জিততে হলে মার্তাকে শক্ত পরীক্ষার মুখেই পড়তে হবে। দিন শেষে মার্তা পুরস্কার পান বা না পান, সবকিছু ছাপিয়ে ইতিহাসের অংশ হয়ে থাকবেন এই ব্রাজিলিয়ান। মার্তা অ্যাওয়ার্ড কেবল নারীদের সেরা গোলকে স্বীকৃতি দেওয়া নয়, বরং এই উদ্যোগ নারীদের ফুটবলের স্বতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠার এক অনন্য মাইলফলক। আর মার্তার মতো কিংবদন্তি ফুটবলারের নামের পাশে এই পুরস্কারের নাম যোগ করায় নারীদের ফুটবলে যে অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।